अल्हम्दुलिल्लाहि व कफ़ा व सलामुन अला इबादिहि अल्लज़ीना इस्तफ़ा अम्मा बाद क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अत-तुहूरु शत्रुल ईमान। আমরা পবিত্রতা অর্জন সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম। এটা আমাদের পঞ্চম পর্ব। এখানে আমরা আলোচনা করব ওযু সম্পর্কে। নামাজ শুরু করার আগে মুমিনের শরীর, পোশাক ও নামাজ স্থান পবিত্র আছে কিনা তা অবশ্যই নিশ্চিত করে নিতে হবে। ওযু গোসল আর অপারগতার সময় তায়াম্মুম করে পবিত্রতা হাসিল করতে হবে। ওযুর ফরজ সমূহ। ওযুর ফরজ 4টি। 1 নম্বরে সমস্ত মুখমণ্ডল, কপালের উপরিভাগে মাথার চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত এবং এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত ধৌত করা। 2 নম্বরে উভয় হাত কনুই সহ একবার ধৌত করা। 3 নম্বরে মাথার 4 ভাগের 1 ভাগ মাসাহ করা। 4 নম্বরে গোড়ালি সহ উভয় পা একবার ধৌত করা। ওযুর সুন্নত সমূহ। ওযুর সুন্নত 10টি। 1 নম্বর বিসমিল্লাহ বলে ওযু আরম্ভ করা। 2 নম্বরে মিসওয়াক করা। 3 নম্বরে প্রথমে কবজি সহ উভয় হাত 3 বার ধৌত করা। 4 নম্বরে 3 বার কুলি করা। 5 নম্বরে 3 বার নাকে পানি দেওয়া ও বাম হাত ব্যবহার করে নাক ঝাড়া। 6 নম্বরে সমস্ত মাথা একবার মাসাহ করা। 7 নম্বরে একবার কান মাসাহ করা। কানের ছিদ্রের মধ্যে কনিষ্ঠ আঙ্গুলি ঢুকিয়ে পেটের দিকে অবশিষ্ট অংশ শাহাদত আঙ্গুল দিয়ে এবং কানের উল্টা পিঠ বৃদ্ধা আঙ্গুল দিয়ে মাসাহ করা। 8 নম্বরে ধৌত করার অঙ্গসমূহ 3 বার করে ধোয়া। 9 নম্বরে হাতের আঙ্গুলগুলো খিলাল করা। 10 নম্বরে পায়ের আঙ্গুলগুলো খিলাল করা। ওযুর মুস্তাহাব সমূহ। ওযুর মুস্তাহাব 10টি। ওযুর সময় কিবলামুখী হয়ে বসা। 2 নম্বরে বাম পাশে ওযুর পানির পাত্র রাখা। 3 নম্বর উঁচু স্থানে বসে উযু করা। 3 নম্বরে উঁচু স্থানে বসে উযু করা। 4 নম্বরে ডান দিকের অঙ্গ আগে ধোয়া। 5 নম্বরে ডান হাতে পানি নিয়ে বাম হাতের নাক পরিষ্কার করা। 6 নম্বরে গাড় মাসাহ করা। 7 নম্বরে প্রত্যেক অঙ্গ ভালোভাবে ঢলে ধোয়া। আর 8 নম্বরে উভয় পা ধোয়ার ক্ষেত্রে বাম হাত ব্যবহার করা। 9 নম্বরে অন্যের সাহায্য না নিয়ে উযু করা। 10 নম্বরে ওযুর মাঝে শেষে দোয়া পাঠ করা। ওযুর মাঝে শেষে দোয়া পাঠ করা। সুন্নতসম্মত ওযুর নিয়ম। বিশেষ নিয়মে হাত, পা, মুখ ধোয়া ও মাথা মাসাহ করার মাধ্যমে ওযু করতে হয়। ওযু আরম্ভ করার আগে পবিত্রতা অর্জনের মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদতের জন্য মনে মনে নিয়ত করে নিতে হবে। এই নিয়ত করা সুন্নাত। আমাদের সমাজে ওযুর নিয়ত বলে যে দোয়া পড়া হয় তা বলা বিদআত বা গর্হিত কাজ। ওযু শুরু করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করলাম বলবে। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার নামে শুরু করলাম, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার বলার কথা হাদিস শরীফে এসেছে। হাদিস শরীফে বর্ণিত আছে
বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বলে উজু করলে যতক্ষণ উজু থাকে ফেরেশতাগণ তার নামে অনবরত সওয়াব লিখতে থাকে, যদিও ওই ব্যক্তি কোনো মুবাহ অপ্রয়োজনীয় বৈধ কাজে লিপ্ত থাকে। এরপর দুই হাতের কবজিসহ 3 বার ডুবে, এরপর মিসওয়াক করবে। মিসওয়াক না থাকলে ডান হাতের আঙ্গুল দিয়ে দাঁত মাজা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে এই অজুর যে নিয়মগুলি বলা হলো সুন্নত মোতাবেক এইগুলির পরে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।